সিলেটের বন্যা পরিস্থিতির ভয়াবহতা শেষ হতে না হতে এবার রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকের বিভিন্ন পোস্টে নাকি এর পেছনের অন্যতম কারণ। শুধু তাই নয়, সম্প্রতি সিলেটের 12 জন সাপুরে কামড়ে হাসপাতালে ভর্তি হলে এ তথ্য এলাকায় রাসেলস ভাইপারের ভীতি সৃষ্টি করে। কিন্তু হঠাৎই খবর আসে তাদের মধ্যে কেউই নাকি রাসেলস ভাইপার সাপে আক্রান্ত নয়। প্রশ্ন উঠেছে, তাহলে কি নতুন কোনো সাপ সিলেটে আতঙ্ক সৃষ্টি করে বেড়াচ্ছে? মাত্র এক সপ্তাহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের বন্যায় সাপের আক্রমণে 12 জন চিকিৎসা নিয়েছেন বলে তথ্য মিলেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী এর মধ্যে 11 জনই বিনাশ সাধক নয় এমন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়েও দেওয়া হয়েছে। তবে একজন ক্ষতিকারক কোবরা সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত 15 জুন থেকে 22 জুন পর্যন্ত 12 জন রোগী বিভিন্ন প্রজাতির সাপের কামড়ে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে 11 জন চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর গত 20 তারিখ সিলেটের জৈন্তাপুর থেকে একজন কোবরা সাপের আঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত ব্যক্তি সম্পর্কে জানা যায়, প্রথমে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। অন্যদিকে জানা গেছে, এখন পর্যন্ত সিলেটে কেউ রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হননি। এমনকি সিলেটে এই সাপ নেই এমন তথ্য সংশ্লিষ্টরা প্রকাশ করেছেন। কিন্তু অনেকেই বলছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। সিলেটের লাখ লাখ মানুষ এখন পানিবন্দী অবস্থায় এই সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাছাড়া সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলাতে বন্যা পরিস্থিতি ভয়াবহ ছিল। তাই এই 3 উপজেলাতে সাপের উপদ্রব বেশি হতে পারে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক গণমাধ্যমকে জানান, সিলেটে এখন পর্যন্ত রাসেলস ভাইপার নেই। এটি দেশের উত্তরবঙ্গে রয়েছে। এই সাপটি সাধারণত পদ্মা অববাহিকায়, যেখানে ভারত থেকে সরাসরি পানি নামে, সেখানে পাওয়া যায়। এখন পর্যন্ত এই বন্যা পরিস্থিতিতে 12 জন রোগী আমাদের এখানে এসেছেন। রোগীদের বর্ণনা দিয়ে তিনি বলেন, 12 জনের মধ্যে 11 জনকে ইতিমধ্যে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই আশঙ্কামুক্ত। উপপরিচালক আরও জানান, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এর প্রতিষেধকও রয়েছে। অনেকেই মনে করেন এই সাপ কামড় দিলে সাথে সাথে মানুষ প্রাণ হারায়, কিন্তু এই তথ্য মোটেও সঠিক নয়। এই সাপে কামড়ালে রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে রোগীকে বাঁচানো সম্ভব। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক এক সংবাদ মাধ্যমকে বলেন, মানুষ এখন সাপ দেখলেই রাসেলস ভাইপার মনে করছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ায় এমন ঘটছে। যে কোনো সাপ দেখলেই আঘাত করা হচ্ছে। এভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এই কর্মকর্তা আরো বলেন, সাপ ইঁদুর খায়, অন্যদিকে বেজি, বাগদাস, গন্ধগোকুল, বনবিড়াল ভোজনের সাপ গ্রহণ করে থাকে। আবার শঙ্খচূড়, গোগরা, কিউটে এই সাপগুলো রাসেলস ভাইপার সহ অন্য সাপ খায়। কিন্তু বন্যপ্রাণী দেখলেই তা নিধন করার প্রবণতার কারণে দেশে আশঙ্কাজনকভাবে শিকারী প্রাণী কমে গেছে, ফলে রাসেলস ভাইপারও বেড়েছে। তাছাড়া এভাবে সাপ নিধন করা হলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে বলে তিনি জানিয়েছেন। সাপকে এমন করে আক্রমণ করতে থাকলে তা খাদ্যশস্য থেকে শুরু করে আর অনেক বিষয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।